আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঝুম বৃষ্টি চলতে পারে 7 জুলাই পর্যন্ত। আজও আগামী 24 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোথায় কেমন থাকতে পারে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে বিস্তারিত আমরা দেখব ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে। তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার কি অবস্থা আমাদেরকে কমেন্ট করুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া দপ্তর। এছাড়া সারা দেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় গত দিনের তুলনায় বৃষ্টি আরও বাড়বে। আজ 30 জুন সকালে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে 7টি বিভাগের উপরে ঘন মেঘের উপস্থিতি রয়েছে এবং একটি বিভাগ ঢাকার উপরে মাঝারি মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। আজ সকাল 7টা থেকে আগামী 24 ঘন্টায় বাংলাদেশের 64 জেলা ও ভারতের পশ্চিমবঙ্গের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। আগামী 24 ঘন্টায় সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। সুপ্রিয় দর্শক, এবার আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল ইসিএমডব্লিউ এ বৃষ্টি বজ্রবৃষ্টির পূর্বাভাস স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি। সারাদিন আকাশে কালো মেঘ আর থেমে থেমে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে বৃষ্টি বাড়লেও ভ্যাপসা গরমের অনুভূতি যায়নি অনেক জেলা থেকেই। তো চলুন এবার আমরা প্রত্যেকটি বিভাগ ভিত্তিক আবহাওয়া দেখে নিই কোথায় কেমন থাকতে পারে। আজ সকালে ঢাকা বিভাগের 2-1টি জেলার উপরে বৃষ্টি হচ্ছিল। সকাল 9টা থেকে রাত 12টার মধ্যে ঢাকা বিভাগের সকল জেলার উপরে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বৃষ্টিপাত শুরুতে ঢাকা, পশ্চিমবঙ্গ ও দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে ও দুপুরের পর পূর্ব ও উত্তর দিকের জেলাগুলোর উপরে শুরু হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। আজ সকাল থেকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন জেলার উপরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম বিভাগের যে সকল জেলায় এখনও বৃষ্টি হয়নি, দুপুর 12টার মধ্যে চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলার উপরে বৃষ্টি শুরু হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। আজ প্রায় সারাদিনই চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপরে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকার প্রবল আশঙ্কা রয়েছে। বরিশাল বিভাগে আজ সকাল 10টার মধ্যে সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। আজ সারাদিনই বৃষ্টি অব্যাহত থাকার প্রবল আশঙ্কা রয়েছে। খুলনা বিভাগে দুপুর 12টা থেকে 1টার মধ্যে বেশিরভাগ জেলার উপরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ প্রায় সারাদিনই খুলনা বিভাগের সকল জেলার উপরে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। এদিকে আজ সকালের দিকে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া জেলার উপরে থেমে থেমে মাঝারি মানের বৃষ্টি হচ্ছিল। সকাল 10টার পর থেকে রাজশাহী বিভাগের সকল জেলার উপরে বৃষ্টি শুরু হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। আজ সারাদিনই এই বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রতিটি বিভাগের প্রায় প্রতিটি জেলায় আজ সারাদিনই থেমে থেমে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির এই প্রবণতা আগামী 5 থেকে 7 দিন অব্যাহত থাকতে পারে। পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলা ও বিভাগে বৃষ্টি হতে পারে। এদিকে পূর্বাভাসে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, মালদহ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার উপরে হালকা বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি চলছে। এই বৃষ্টি আগামীকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত থাকার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। আজ সকাল 10টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি জেলার উপরে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। দুপুর 12টার মধ্যেই পশ্চিমবঙ্গের সকল জেলার উপরে বৃষ্টিপাত শুরু হতে পারে।